নিজে কি শেষ হয়ে যাবি? হ্যাঁ, ও মশারি খুলবো না মা। মশারি খুলবো না, কি করবো? এখন সন্ধ্যেবেলা কেউ শোয়? শোবো, মশারি খুলবো না। কেউ শোয় এখন সন্ধ্যেবেলা? মশারি খুলবো না। এখন যা বলেছিলাম যেরকম নিজের সর্বনাশ করিস না, করিস না। শুনলো না কথা? এখন সন্ধ্যাবেলা কেউ শোয় না। পড়ে গেলে নাকে লাগে? হ্যাঁ, পড়ে গেলে নাকে লাগে কারুর? না মেরেছে? পড়ে গেছিলাম আমি। কখনো হতে পারে না, এটা মারারই চিহ্ন। পড়ে গেছিলাম, বলছি না পড়ে গেছি আমি। পড়ে গেলে এরকম করে নাকে লাগে শুধু? কোথাও লাগেনি, নাকের মধ্যে কি লেগেছে? পড়ে গেছি, সিঁড়ি থেকে পড়ে গেছিলাম। বাবা নিজেকে শেষ করে দিচ্ছে একদম। বারণ করেছি, শোনেনি, কথা গেছি বলছি, পড়ে গেছি। না মেরেছে? পড়ে গেছিলাম। পড়ে গেলে এরকম হয় না, এটা মারের চিহ্ন। না মারলে কখনো এরকম নাকে এরকম হয়? একদম বিরক্ত লেগে যাচ্ছে আমার। এই ছেলেটা, এরকম ছেলে আমি ভাবতেই পারিনি, এরকম ছেলেটা। এখন কেমন হালকা হয়েছে, দেখ। আসুক একবার। নষ্ট করে দিল। বুঝতেই পারছি না, চুপ কর, এখন শুধরাতে হবে। এরকম একটু জল খাবি? জল খা, জল খা। নিজে ক্ষতি নিজে করেছিস, শুনিসনি কথা তখন? হ্যাঁ, ও তো ওর মতন দুই জায়গার মতন খেয়ে নিচ্ছে। ও কি আর না খেয়ে পড়ে আছে? তুই তো কিছু খাবি, তুই না খেয়ে খাবি, তোর তো শরীর খারাপ করবে। হ্যাঁ, খা, নে রুটি খা, আলু ভাজা খা। একদম মেরেছে, মেরে এরকম করেছে। হ্যাঁ, পড়ে গেছিলাম, পড়ে গেছি। না না, আমি বিশ্বাস করি না। এরকম পড়লে কখনো নাকে লাগে না, নাকে কখনো লাগে এরকম করে পড়ে গেলে? ফোন ধরছিস না, আসলিও না। সংসার ছেড়ে আসা যায়? বারবার আসা যায়? হ্যাঁ, কতবার আসবো আমি? ঘরে একটা ভাই আছে, ভাইটাকেও দেখতে হয়। একটা কুকুর আছে, কুকুরকেও দেখতে হয়। না আসা যায়? না না, না খেয়েছিস সেই জন্য এরকম মনে হচ্ছে। খাওয়ার কথা মনে হচ্ছে না। ইস, জীবনটা পুরো নষ্ট করে দিল, পুরো জীবনটা নষ্ট করে দিল, সুন্দর জীবনটা নষ্ট করে দিল। আমি উঠতে পারিনি, সকাল দিয়ে উঠতে পারিনি। কি করে বলে চলে গেল। সব ছেলেদেরকে আমি চিনি, উপরে দেখতে ভালো, ভেতরে একদম কালো। তারপরে ঘুমট হয়ে আছে, সব ঢাকা দিয়ে পড়ে আছে। থাকে কেউ? হ্যাঁ, কি অবস্থা, খাইনি দাইনি জিনিস, কি অবস্থা, একদম মশারিটা নিয়ে শুয়ে কি অবস্থা করে আছে। বাড়ি দেবো? খাবি না কিছু? না খেলে কি করে হবে? হ্যাঁ, না খেলে কি করে হবে? খেতে হবে তো, নিজেকে বাঁচতে হবে তো। সেখানে গিয়ে খাচ্ছে দাচ্ছে ঘুরছে, এদিকে আবার সময় হলে ঠিক চলে আসবি। গিয়ে কিছু আছে নাকি দেখি, দেখি ওর দেখি কিছু আছে নাকি দেখি। লাইটটা জ্বালা, ওই চার্জারের পাশে লাইটটা।
এটা সকাল দিয়ে কোনো ব্লগ করতে পারিনি, নাকে লাগছে, কথা বলতে পারছি না, মাথায় লাগছে আবার। সারা রাতটা শুধু আমি আরে এখানে তো কিছুই নেই তো, সারা করে কাটিয়েছি সারা রাতটা। আমি রাতে ঘুমোতে ঘরে মাথায় হাত কিছুই নেই এখানে। শুধু যাও করে রাতটা কাটিয়েছি আমি। করতে হবে না মা, আমি খাবো না, ঘুমাতে পারিনি। কথা বলতে পারছি না। আমি এখন ভালো ব্লগটা শুরু করতাম, কাজটা তো ছাড়া। ও বাদ দাও, চুপ করো না মা, বাদ দাও। আমি ভাবলাম ব্লগটা তো শুরু করতে হবে, ওই জন্য ব্লগটা শুরু করলাম। কেমন আছি, আমার অবস্থা কি হয়ে গেছে দেখো তোমরা। কথা বলতে পারছি না। ঘরের মধ্যে কিছুই নেই। তোমা আমি খরগোশ নিয়ে যেতে পারবো না মা। পেঁয়াজ দেখলাম, পেঁয়াজি করবো। আমার ইচ্ছা করছে না, আমি খাবো না মা, মাথা তুলতে পারছি। আরে গরম গরম পেঁয়াজি করলে খেতে ভালো লাগবে, করি দাঁড়া করি। মাথা আবার ফেটে যাচ্ছে, তাকাতে পারছি না, এত যন্ত্রণা করছে নাক, কথা বলতে পারছি না। জয় যেদিনকে বাড়ি ছেড়ে বেরিয়ে গেল তার পরের দিনের ব্লগ এটা। সত্যি আমি ভেঙে পড়েছি, আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে। আসলে আমি চেষ্টা করছি নিজেকে শক্ত করার, আমি পেরে উঠছি না কিছুতে। আসলে আমি ভাবতেই পারছি না যে এটা কখনো আমার সাথে ঘটতে পারে বলে। আমার কিছুই খেতে ইচ্ছা করছে না, খেতেও পাচ্ছি না। খেতে গেলে তো নাকে লাগছে, খেতে গেলে নাকে পড়ে গেছি বললে হবে, মেরেছি বললে হবে। দিয়ে একটু শুকনো মুড়ি নিয়ে বাটি করে নিয়ে খা। যদি সে চলে যায় তাকে জোর করে কোনদিন আটকাতে পারবি না। তাকে আটকানো যায়? কখনো আটকানো যায় না। তার যদি মতি গতি ঘরে আবার ফিরবে, না হলে না ফিরবে, কি করবি? নিজের ভুল নিজে করেছিস, বারণ করেছিলাম আমি। না খেয়ে দে এরকম করে জীবনটা তো নষ্ট হয়ে যাচ্ছে। এত সুন্দর সংসারটা ছেড়ে দিয়ে, হ্যাঁ কি অবস্থা হলো। নে মুড়ি খা। আসলে বলাটা খুব সহজ যে একা থাকবো, সব কিছু ছেড়ে দেবো, কিন্তু মানুষটা বাড়িতে আসছিল, মানুষটাকে দুটো চোখে দেখতে পাচ্ছিলাম। যখন বাড়ি থেকেও বেরিয়ে গেল তখন আর এই জিনিসটা আমি মেনে নিতে পারছি না, কারণ আমি মানুষটাকে ভালোবেসেছিলাম। আমি জিনিসপত্র, টাকা পয়সা, অনেকে বলছো টাকা পাচ্ছ, এরকম হয়ে গেছো। আমি কিন্তু বেকার ছেলের হাত ধরে বাড়ি থেকে বেরিয়েছিলাম, আমি নিজেও তখন বেকার ছিলাম। আর আমি এটা দেখিনি যে মানুষটা কি কাজ করে না করে, কোথায় থাকবো না থাকবো, কিচ্ছু ভাবিনি। আর এই 4 বছরের স্ট্রাগলটা তোমরা সকলেই দেখেছো, কিভাবে দিন কাটিয়েছি, খেয়ে না খেয়ে, ঘর ভাড়া দিতে পারিনি। তখন কিন্তু আমি অনেক খুশি ছিলাম। তবে জানো তো, আমি ভাগ্যে খুব বিশ্বাসী। আমার সাথে যেটা হয়, ছোটোবেলা থেকে অনেক কিছুই ঘটে গেছে আমার সাথে। হয়তো তোমরা অনেকেই অনেকটা জানো, আর অনেকে অনেকটা জানো না, অনেকের কাছে অনেকটাই অজানা। তো যেটা হয় সেটা আমি মেনে নিতে জানি, আমি সব কিছুই মানিয়ে নিই। আর ঠিক তাই জন্যই হয়তো আমার সাথে এত কিছু ঘটে। সকালবেলা চলে যাবি বাড়িতে, বুঝেছিস? একটু শক্ত হ, আমাকে তো দেখছিস, শক্ত হতে হবে। সকালবেলা যাবো, থাকতাম ওখানে, একটা অসুস্থ মানুষ পড়ে আছে, না হলে আমি থাকতাম এখানে। আমার গিয়ে এখন রান্না করতে হবে, ভাই আসবে, রান্না না করলে করবে কে? আমার তো ওখানে একটা সংসার পড়ে আছে না। তুই রুটি আলু ভাজা খেয়ে নিস।
মা কালকে চলে সকাল যাচ্ছে সকাল বাড়ি। চলে যাস। হ্যাঁ, মা বাড়ি চলে যাচ্ছে, আমি কথা বলতেও পারছি না ঠিক। কাল সকালবেলা চলে যাবি। তুমি নিয়েছো? দুটো পেঁয়াজি নিতে বললাম। হ্যাঁ, নিয়েছি। চলো, আমাকে একটু এগিয়ে দিয়ে আসি, এদিকে রাস্তা ভালো না, একদম হাঁটতে পারবে না, এদিকে রাস্তা একদম ভালো না। সবাই দেখছে তোমাকে, দেখো তোমাকে দেখছে, দেখো কে দেখছে? আছে এখানে অনেক, তোমার মেয়েরা সব আছে, দেখছে তোমাকে। এই যে চলো, মাকে একটু এগিয়ে দিয়ে আসি, আমি একদম কথা বলতে পারছি না, মানে কথা বলতে গেলেই না আমার এই জায়গাটাতে পুরো, এই মাথার এখান থেকে পুরো লাগছে, আমার কথা বলতে পারছি না একদম। সকাল দিয়ে সাবধানে থাকিস। সকাল দিয়ে আমি উঠতে পারিনি, উঠিনি আমি সকাল দিয়ে, মা আসলো বলে একটু উঠলাম। চলো, ফোনে টর্চ আছে মা? তোমার ফোনে টর্চ আছে? আছে। জ্বালাও, চলো। উফ, নাকের মধ্যে দিয়ে মনে হচ্ছে চিনচিন চিনচিন করে। দেখে নামো। চলো, অন্ধকার। ও থেকে যেতে পারতে। না, থাকবো কি করে, উপায় নেই থাকা। দেখে দেখে আসো, দিয়ে আসি। চলো, তুমি যেতে পারবে না, সাবধানে যেও মা, হ্যাঁ হ্যাঁ। দেখে যেও। হ্যাঁ, রাত্রেবেলা কাঁদতে কাঁদতে কখন যে চোখটা বন্ধ হয়ে গেছিল বুঝতে পারিনি, মাঝরাতে ঘুম ভেঙেছে, আর এখন খেতে বসলাম। ঘরে খেতে পাচ্ছি না, ভালো লাগছে না, দুজনে একসাথে গল্প করতে করতে আনন্দ করতে করতে খেতাম, সেই কারণে রান্নাঘরে এক কোনায় এসে বসে খাচ্ছি। আমি সারাদিনই কিছু খাইনি, মাকে মিথ্যা কথা বললাম, মা রুটি আর আলু ভাজা দিয়ে গেছে, সেটাই খাচ্ছি। আমার মা খুব সরল গো, একেবারে আমার মতো, এত বছর মা সংসার করছে, সব কিছু মানিয়ে নিয়েছে। আর মা সব সময় আমাকে একটাই কথা বলে, ধৈর্য ধর, মানিয়ে নে, সব কিছুই ঠিক হয়ে যাবে। যেদিন জয় বাড়ি থেকে বেরিয়ে গেল সেদিন হয়তো চেঁচামেচি করেছি ওর সাথে, কিন্তু ও বেরিয়ে যাওয়ার পর নিঃশ্বাস বন্ধ হওয়া রাত কাটিয়েছি আমি। এত বড় বাড়িটা যেন খা খা করছে, আমি কিছুতেই একা থাকতে পারছি না, ভয় ভয় করছে। এদিকে আমি বানুর জন্য যেতেও পারছি না। 3টে লাইট জ্বালিয়ে তারপরেই রান্নাঘরের কোনায় এসে বসে খাচ্ছি আমি রাত্রেবেলা, তাও খেতে ইচ্ছা করছে না, অর্ধেক রুটি নিয়ে বসে আছি। সারাটা দিন বিছানায় পড়েছিলাম মশারির ভেতরে, উঠতে আমার ইচ্ছেই করছিল না। সেদিনে একবারের জন্য আশা করেছিলাম জয় ফোন করবে, হয়তো কাছাকাছি কোথাও আছে, মাথা গরমে হয়তো আসবে, কিন্তু সারা রাত আমার একাই কাটলো, বাড়ি ফিরলো না। তবে আমাকে শক্ত হতেই হবে, উঠে দাঁড়াতেই হবে, নইলে যে আমি বাঁচতে পারবো না। আশা করছি আমি পারবো নিজেকে আবার নতুন করে গড়ে তুলতে। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে কাল, টাটা।